সন্ধ্যার দিকে ভার্সিটি থেকে ফিরে শেহজাদ বাড়িতে প্রবেশ করবে। এমন সময় ড্রাইভার তার গতি রোধ করতে ডাকে। শেহজাদ দাঁড়ালে ড্রাইভার বলে, স্যার একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। বলেন। স্যার আমার মনে হয় আজকে ফিশামির স্কুলে কিছু হয়েছে। শেহজাদ ভুরু কুঁচকায়, সন্ধ্যান দৃষ্টি নিক্ষেপ করে শুধায়, কি হয়েছে? সকালে ফিশামণি ও ছোট ম্যাডামের স্কুলে নিয়ে যাওয়ার প্রায় আধ ঘন্টার মতো পরে ছোট ম্যাডাম গাড়িতে এসে বসেন। তার মুখটা বেজার দেখছিলাম। তারপর আমারে 100 টাকা দিয়ে বলছিলেন চা পানি খেয়ে আসতে। এরপর সে গাড়িতে লক করে অনেকক্ষণ বসেছিল। আমি বাইরে চা পানি খেতে গিয়ে স্কুলে দারোয়ান থেকে শুনেছি ভিতরে নাকি গার্ডিয়ান মহিলাদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে, প্রিন্সিপালও নাকি আসতে হয়েছে। ড্রাইভারের কথা শুনে শেহজাদ চিন্তায় পড়ে গেল। কি এমন হয়েছিল সেখানে? আর মীরার মুখেই বা কেন ভার ভার লাগছিল? সব প্রশ্নের জবাব মীরাই তাকে দিতে পারবে। শেহজাদ ড্রাইভারকে বলে, আচ্ছা আপনি যান, আমি দেখছি। থ্যাংক ইউ। শেহজাদ এরপর বাড়ির দিকে অগ্রসর হয়। বাড়িতে প্রবেশ করেই দেখে ড্রয়িং রুমের হলে মীরা ও ফিসা ছুটাছুটি করছে। দুজনের মুখে লেগে আছে প্রাণ খোলা হাসি। মিসেস শাহিদা আবিরকে হুইল চেয়ারে বসিয়ে সেখানেই আনছেন। আবিরও মাথা কাত করা অবস্থায় হাসছে। মিসেস শাহিদা বারবার ওদের দৌড়াতে সাবধান করছিলেন। শেহজাদ যত্র দাঁড়িয়ে এসব দেখছিল। তখনই হঠাৎ ছুটতে ছুটতে ফিসা এসে তার বাবার আড়ালে লুকায়। মীরা ওকে ধরতে এসে শেহজাদকে দেখে থেমে যায়। তারপর ইতস্তত করে শুধায়, আপনি কখন এলেন? এই তো মাত্র। ফিসা হাঁপাতে হাঁপাতে ও হাসতে হাসতে বলে, ফ্রেডি মাম্মা ধরো আমাকে, পারবে না? মীরা ইশারায় ফিসাকে থামতে বলার পর শেহজাদকে বলে, আপনি রুমে যান, আমি শরবত নিয়ে আসছি। শেহজাদ ফিসার মাথায় হাত বুলিয়ে ওকে দৌড়াতে নিষেধ করে রেস্ট করতে বলে। অতঃপর উপরে চলে যায়। মীরা জলদি করে লেবুর শরবত তৈরি করে রুমে নিয়ে যায়। রুমে গিয়ে দেখে শেহজাদ শার্ট খুলে হ্যাঙ্গারে রাখছে। এই বাড়িতে এসেছে 3 দিন হলো, কিন্তু আজকেই প্রথমবার শেহজাদকে এভাবে দেখছে। কিছুটা হলো বিড়িরার আভাস ফুটে উঠল তার চেহারায়। মীরা তৎক্ষণাৎ মাথা নিচু করে বলে, নিন শরবতটা খেয়ে নিন। মীরা শরবতের গ্লাসটা ডেস্কে রেখে চলে যাচ্ছিল। শেহজাদ ডাকে, মীরা। দাঁড়ায় মীরা হালকা পাশ ঘুরে, কিন্তু এখনো মাথা উঁচু করেনি। শেহজাদ শুধায়, আজ ফ্রিশার স্কুলে কি হয়েছিল? মীরা থতমত খেয়ে শেহজাদের দিকে তৎপর হয়ে দৃষ্টি ফেলে। অতঃপর দ্রুত দৃষ্টি নামিয়ে বলে, কিছু হয়নি তো? কিছু হয়নি? না, সব ঠিক আছে। সত্যি কিছু লুকাচ্ছ না তো? মীরার গলার স্বর খানিক কাঁপছে। সকালের কথাগুলো তার মস্তিষ্কের নিউরনে একে একে আঘাত করেছে। তারপর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় অটল সে। না, কিছু লুকাচ্ছি না। কি লুকাবো আবার? শেহজাদ সেকেন্ডের মধ্যে মীরার খুব কাছাকাছি এসে হ্যাঁচকা টানে। মীরা ও তার মধ্যকার দূরত্ব দূর করে ফেলে। মীরার ডান বাহু খুব শক্ত করে ধরে শক্ত কণ্ঠে বলে, আই হেট দিস। আমার থেকে কিছু লুকাবে না। পরবর্তীতে যদি আমি সত্যটা জেনেই যাই তবে লুকাও কেন? ডোন্ট ডু দ্যাট। আচমকা কাণ্ডে মীরা হকচকিয়ে গেল। বিহ্বল ও বিস্ময়ের দৃষ্টিতে শেহজাদের চোখ মুখের পানি চেয়ে আছে। প্রায় 30 সেকেন্ডের মতো সময় গড়ানোর পর শেহজাদ পুনরায় একই প্রশ্ন করে, কি হয়েছিল? মীরা নজর নামিয়ে ফ্লোরের দিকে চেয়ে ঢোক গিলে বলে, ওসব কথা কেন এখানে তুলছেন বলুন তো? বাদ দিন, আপনি বাইরে থেকে এসেছেন, রেস্ট করুন। তুমি বলবে নাকি আমি স্কুলের প্রিন্সিপালকে কল করব? মীরা অবাক হয়ে দ্রুত বলে ওঠে, আরে না না, এসবের কি দরকার? ঝামেলা মিটে গেছে, আমি নিজে মিটিয়েছি। এভরিথিং ইজ ফাইন নাও। শেহজাদ মীরাকে ছেড়ে খানিক সরে আসে। চোখ বন্ধ করে 2 হাত দিয়ে নিজের মুখমণ্ডল মুছে নিয়ে মিনতি সুরে বলে, প্লিজ টেল মি হোয়াট হ্যাপেন্ড অ্যাট দ্য স্কুল। মীরা হতাশ হলো। শেহজাদ না শোনা পর্যন্ত তাকে শান্তি দিবে না।
তা সে বুঝে গেছে। তারপর মীরা সংক্ষেপ করে ঘটনাটা বলে। সব শুনে শেহজাদ রেগে যায়, প্রত্যুরে বলে, রিডিকিউলাস, হোয়াই আর ইউ দো শোয়িং so much concern about us? It's our life and our choice. They have no right to insult you like that. শেহজাদের মেজাজ বিগড়ে যাচ্ছে বুঝতে পেরে মীরা তাকে বিছানায় বসায়। তারপর শরবতের গ্লাসটা এনে দিয়ে বলে, শরবতটুকু খেয়ে নিন, তারপর শান্ত হন। There. আগে শরবতটা শেষ করবেন, তারপর কথা। জলদি করুন তো। শেহজাদ মীরার মুখের দিকে চেয়ে গ্লাসটা নিয়ে শরবত খাচ্ছে। তখনই মীরা বলে, আমি কিন্তু তাদেরকে মোটেও ছাড় দিইনি। প্রতিটা কথায় পাই টু পাই জবাব দিয়েছি এবং তাদের মুখ বন্ধ করেছি। তাও তারা অযথা তর্ক করতে আসছিল। তখন প্রিন্সিপাল এসে বাকি হ্যান্ডেল করে নিয়েছেন। ওসব নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। শেহজাদ খালি গ্লাসটা মীরার হাতে দিয়ে মৃদু হেসে বলে, এরপর থেকে কিছু হলে আমাকে অবশ্যই জানাবে। I know you are a strong girl, but you are also a human. Human have feelings and they feel bad. মীরা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। শেহজাদ হালকা এসে বসা থেকে উঠে দাঁড়ায়। কাবার থেকে টাওয়াল ও টি শার্ট ট্রাউজার নিয়ে বের করে শাওয়ার নিতে যাবে। তখনই হঠাৎ থামে। অতঃপর মীরার কাছে ফিরে আসে। মীরা ফ্লোরের দিকে যে হাতের খালি গ্লাসটাতে নখের দ্বারা মৃদু শব্দের সৃষ্টি করছিল। শেহজাদ মীরার কাছে এসে হাতের টাওয়াল ও পোশাকগুলো বিছানায় রেখে নিজের দুই হাত মীরার দুই গালে রাখে। হাতের আজলায় মীরার মুখটাকে উঁচু করে কপালে উষ্ণ ঠোঁটের স্পর্শে এঁকে তৎক্ষণাৎ সরে আসে। আশঙ্কিক ঘটে যাওয়া ঘটনায় মীরার অক্ষিগলক বিহিত আকার ধারণ করেছে। হতবাক সে। শেহজাদ মুচকি হেসে টাওয়াল গলে ঝুলিয়ে পোশাকগুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। মীরা ধপ করে বিছানায় বসে পড়ে নিজে নিজেই বলে, Am I dreaming? He really came back to kiss me? রাতের খাবার শেষে মীরা ফ্রিসাকে ঘুম পাড়িয়ে রুমে আসতেই দেখে শেহজাদ কারোর সাথে ফোনে কথা বলছে। সেও চুপি চুপি ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরোতেই দেখে শেহজাদ বিছানায় বসে আছে, হাতে তার কিছু একটা আছে। মীরা সেখানে আসতেই শেহজাদ উঠে দাঁড়িয়ে হাতের নীল বক্সটা মীরার দিকে এগিয়ে দিয়ে বলে, It's for you. মীরা কৌতূহলী হয়ে চেয়ে শুধায়, জুয়েলারি বক্স? হঠাৎ জুয়েলারি কেন? এমনিতেই। বাহ, এমনিতেই কেউ আবার জুয়েলারি দেয়? মীরার কথা বলার ধরনে শেহজাদ হাসলো। মীরাও হেসে জুয়েলারি বক্সটা খুলে দেখলো। তাতে ছোট্ট সিম্পল একটা ডায়মন্ড প্যাটেন্ট ম্যাচিং টপ ইয়ারিং ও একটা সিম্পল ডায়মন্ড ব্রেসলেট। মীরা অবাক হয়ে কয়েক সেকেন্ড চেয়ে থেকে শেহজাদের পানে চেয়ে বলে, আপনার পছন্দ তো খুব সুন্দর। থ্যাঙ্কস। ক্যান ইউ ট্রাই ইট নাও? মীরা চোখে হেসে শেহজাদের চোখের দিকে তাকায়। শেহজাদের চোখের দুটি বলছে মীরা যেন এখন একবার এগুলো পরে দেখায়। মীরাও সাই দিয়ে হুট করে শেহজাদের হাত ধরে তাকে সহ আয়নার সামনে যায়। অতঃপর টুল টেনে বসে বলে, আপনি না হয় পরিয়ে দিন, আপনি পছন্দ করে এনেছেন। শেহজাদ একটু চিন্তিত হলো, ফের শুধালো, তোমার পছন্দ হয়নি? না হলে বলো, ডিজাইন চেঞ্জ করা যাবে। মীরা আশ্চর্য দৃষ্টিতে আয়নাতে পড়া শেহজাদের প্রতিবিম্বের দিকে চেয়ে প্রশ্ন ছুড়ে, আমি কখন বললাম যে আমার পছন্দ হয়নি? আমি বললাম আপনি এনেছেন, আপনি পরিয়ে দিন। ও আচ্ছা, থাক, আমি পরে নিচ্ছি। মীরার কণ্ঠে অভিমানের আভাস। সে নিজের বক্স থেকে ইয়ারিং বের করছে। তখন শেহজাদের মনে হলো মীরা হয়তো রাগ করেছে। সে বিষয়টা বুঝে মীরার হাত থেকে ইয়ারিংটা নিয়ে নেয়। তারপর বলে, সরি, ডোন্ট বি আপসেট প্লিজ, ইট ওয়াজ মাই ফল্ট, আই ওয়াজ কনফিউজ। সো শেহজাদ মীরার কানের ফুটোতে খুব কসরত করেই ইয়ারিং পরাতে সক্ষম হয়। এদিকে মীরা ঠোঁট চেপে হাসছে। শেহজাদ দুই কানে ইয়ারিং পরিয়ে আয়নায় তাকাতে মীরাকে হাসতে দেখে। অতঃপর চোখ ছোট ছোট করে বলে, এখানে হাসার কিছু নেই, তুমি ব্যথা পাবে ভেবে সাবধানে পড়াচ্ছিলাম। নিজেও তো মাঝে মাঝে সাডেন আহ উ করে উঠছিলে। ইট ওয়াজ স্ক্যারি। মীরা মুখ ঢেকে খানিক সময় হেসে নিয়ে ফের আয়নায় তাকাতে দেখতে পায় শেহজাদের দৃষ্টি ও ভাবভঙ্গির বদল তো হয়নি, বরং আরও সরু হয়েছে দৃষ্টি। মীরা ইশারায় সরি বলে বাকিগুলো পড়াতে বলে। মুখ একদম স্বাভাবিক করে রোবটের মতো বসে থাকে। শেহজাদ মীরার গলা থেকে চেনটা খুলে তাতে প্যাটার্ন ঢুকিয়ে আবার চেনটা পরিয়ে দেয়। তারপর ডান হাতে ব্রেসলেট পরিয়ে বলে, ডান, অ্যান্ড ইউ লুকিং সিম্পলি গর্জিয়াস।
মীরা আয়নায় গভীরভাবে নিজেকে দেখলো। তার এলোমেলো চুলে এই সাজে বুঝি তাকে গর্জিয়াস লাগছে। মানুষটার কাছে, নিজের কাছে তো কাকের বাসা লাগছে। মীরা বলেই ফেলে, সিধা মুখে বলেই দিন কাকের বাসা। সেইটাকে ফ্যান্সিভাবে গর্জিয়াস বলার কি আছে? শেহজাদের মুখ কুচকে গেল। হঠাৎ মীরার কি হলো যে এমনভাবে কথা বলছে? তোমার কি হয়েছে মীরা? নাকি আমি তোমার কথা বুঝতে পারছি না? আর ইউ আপসেট সকালের ঘটনাতে? মীরা উঠে দাঁড়িয়ে শেহজাদের দিকে ফিরে বলে, আরে না, এমনি। আমি কথা বলি এইভাবে। এতদিন হয়তো আপনি আমার কথার মাঝে ফর্মালিটি পেয়েছেন। থাক, বাদ দিন সেসব। আপনার গিফট আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইটস সো প্রিটি। আই লাভ ইট। মাই প্লেজার। এখন ঘুমাও, সকালে তোমার ক্লাস আছে তো। হ্যাঁ হ্যাঁ। উফ, এই কয়েকদিন রেস্ট করে ভুলেই গেছি। জানেন, ভার্সিটিতে থাকতেও এমন হতো। শুক্রবার ও শনিবার ছুটি কাটানোর পর রবিবার দিন যদি সকালে ক্লাস থাকতো, ওই দিনটা আমার সকালে উঠতে যে কি কষ্ট হতো। বাকি 4 দিন নিজেই উঠতে পারতাম, কিন্তু রবিবার দিনটাই আম্মু না ডাকলে উঠতেই পারতাম না। শেহজাদ হালকা হেসে বলে, ওকে, যাও এবার। এই বলে শেহজাদ নিজেও শুয়ে পড়ল। মীরা বক্সটা গুছিয়ে রেখে আসে। সকাল সকাল মীরা তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। শেহজাদ বেলকনি থেকে রুমে এসে মীরার অবস্থা দেখে। মীরাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। কর্মজীবী পরিপূর্ণা নারী। আজ সে শাড়ি পরেছে, লাল নীলের মিশলের সিল্ক শাড়ির সাথে ফুল স্লিভ ও কলার নেক ব্লাউজ। চুল নামিয়ে খোপা করেছে। না, খোপায় কোনো ফুল এসব লাগেনি। কর্মক্ষেত্রে যাচ্ছে, বেড়াতে না। লিপস্টিকের কালারটাও খুব মাইন্ড। চশমার কারণে এতটা দূর থেকেও চোখে কাজলের অবস্থা বোঝা যাচ্ছে না। যদিও শেহজাদের মনে হচ্ছে আজকে মীরাকে অন্য দিনের তুলনায় আলাদাই লাগছে। শেহজাদ বেলকুনির দরজার সাথে বুকে হাত গুজিয়ে হেলান দিয়ে জিজ্ঞাসা করে, এত তাড়াহুড়া করছো কেন? করব না? এখান থেকে ভার্সিটি পৌঁছাতে কত সময় লাগে তা আমি জানি না। যদি লেট হয়ে যায়? হবে না, আস্তে আস্তে তৈরি হও, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। মীরা ঘড়ি পড়া থামিয়ে অবাক কণ্ঠে বলে, আপনার ভার্সিটি থেকে তো আমারটা দূরে। আপনি কেন নামবেন? কেন, কি সমস্যা? আমাকে নামিয়ে আবার ব্যাক করবেন? তার উপরে বাংলাদেশের ট্রাফিক জ্যামের কোনো বিশ্বাস নেই। আপনার লেট হবে, দরকার নেই। শেহজাদ নিজের ল্যাপটপ ব্যাগে ঢুকাতে ঢুকাতে বলে, কি দরকার আর কি দরকার নেই সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি যখন বলেছি আমি তোমাকে ড্রপ করব, তো আমি ড্রপ করব, অ্যান্ড পিকও আমি করব। রেডি হয়ে নাস্তার টেবিলে এসো। শেহজাদ ব্যাগ গুছিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মীরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। শেহজাদ তাকে অর্ডার করে গেল, অতঃপর সে নিজে নিজে স্বগতি করে, আমি যখন বলেছি আমি তোমাকে ড্রপ করব, তো আমি ড্রপ করব। আপনার ভালোর জন্যই বলেছিলাম। একদিন ড্রপ করে যখন জ্যামে ফাঁসবেন তখন বুঝবেন। আমার আর কি, রিল্যাক্সে যাব। মীরা তারপর জলদি করে সব গুছিয়ে নিয়ে গতকাল রাতে শেহজাদের দেওয়া গিফটগুলো পরে নেয়। বিয়ের পর আজকে প্রথম নিজের কর্মক্ষেত্রে যাচ্ছে। মানুষজন মুখে না বলেও হাবভাব ঠিকই বিবাহিতের লক্ষণ দেখতে চাইবে। আয়নায় নিজেকে দেখে মুচকি হেসে বিছানার উপর রাখা স্কার্ফটা জায়গা মতো গুছিয়ে বেরিয়ে যায়। পাবলিক ট্রান্সপোর্টে গেলে স্কার্ফটা জড়িয়ে যেত। যেহেতু আজ নিজের স্বামীর সাথে যাচ্ছে, তাই এটার দরকার নেই। নাস্তার টেবিলে বসে মীরা ফিরসাকে বলে, শোনো বাচ্চা, কেউ যদি তোমাকে পড়ালেখা ছাড়া ব্যাড কিছু বলে তাহলে শুনবে না, সেখান থেকে চলে আসবে, মনে থাকবে। ফিরসা বিষয়টা বুঝতে না পেরে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থেকে ঘাড় নেড়ে সম্মতি দিয়ে বলে, ওকে ফেরি মাম্মাম, আমি গুড গার্ল। ইয়া বাচ্চা, ইউ আর। মীরাকেও পাশ থেকে জড়িয়ে আবার খাওয়া শুরু করে। আজকে দিনটা বেশ সারপ্রাইজিং ছিল মীরার জন্য। শেহজাদ ওকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাওয়ার পর কলিগদের থেকে শুরু করে স্টুডেন্টদের ভালোবাসার মন শিখতে হয়েছে তার। আজকের দিনে যে কয়টা ক্লাস নিয়েছে, প্রতিটা ক্লাস থেকে কিছু না কিছু গিফট তো পেয়েছে, সাথে স্টুডেন্টদের আন্তরিক শুভেচ্ছা। তার মধ্যে প্রত্যেকের থেকে ফুলের তোড়াও উপহার পেয়েছে। ভার্সিটির অফিস টাইম শেষে মীরা অপেক্ষা করছে শেহজাদের জন্য। মীরার কলিগ দুজনের মধ্যে কনক ম্যাম নিজের ব্যাগ গুছিয়ে বেরোবে, তখন হাস্যরসে বলে, হাজবেন্ডের জন্য অপেক্ষা করছো? আমারও এমন হতো বিয়ের প্রথম দিকে, কষ্ট করে হলেও নিতে আসবে। মীরা মৃদু হাসে। সাভিয়া ম্যামও সাথে তাল মেলায়।
আমার জন বড্ড অলস, সকালে দিয়ে যায়, তারপর বিকেলে ট্রাফিক ঠেলে তার নিতে আসতে মোটেও ইচ্ছা করে না, তাই আমি উবার ডেকে চলে যাই। কনক ম্যামের তো এখন নিজস্ব গাড়ি আছে। গাড়ি থাকলেও কি, অলসতার জন্য ড্রাইভিং শিখতে পারলাম না। রিল্যাক্সে বাড়ি ফিরতে পারলে শেখার থেকে না শেখাই ভালো, তবে সেফটির জন্য শেখা থাকা উচিত। মীরা ওদের কথা এবার প্রত্যুর করে। আমি ওনাকে ট্রাফিকের কথা বলেছিলাম, কিন্তু শোনেনি। ভালোই হয়েছে, উবার বা পাবলিক ট্রান্সপোর্টে একটু কেয়ারফুল থাকতে হয়। থাকো, তবে উবার কাছাকাছি চলে এসেছে, গেলাম। সাবিয়া ম্যাম চলে গেলেন। কনক ম্যামও ফোন আসাতে কথা বলতে বলতে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েন। প্রায় আধা ঘন্টা পর শেহজাদ কল করলে মীরা নিজের অফিস রুম থেকে আজকের উপহারগুলো নিয়ে বেরোয়। সে গাড়ির কাছে পৌঁছালে ড্রাইভিং সিটে বসে শেহজাদ গাড়ির ফ্রন্ট সিটের ডোর খুলে দেয়। মীরা গাড়িতে বসেই আগে নিজের ব্যাগ ও ফুলগুলো পিছনের সিটে রেখে তারপর ডোর লক করে। শেহজাদ সরু দৃষ্টিতে এসব দেখছে। মীরা সোজা হয়ে বসলে শেহজাদ জিজ্ঞাসা করে, এত ফ্লাওয়ার? হ্যাঁ, স্টুডেন্টরা দিল। সুন্দর না দেখুন? লিলি ফ্লাওয়ারের দুটো রঙের দুটো তোড়া, তারপর ডিফারেন্ট কালারের ডেইজি ফ্লাওয়ারের একটা তোড়া। খোপায় দেখুন। মীরা হালকা পিচ ঘুরে তার খোপা দেখালো। একটা কালো গোলাপ ও দুইটা লাল গোলাপ, হলুদ ও হালকা গোলাপি ও সাদার মিশেলের গোলাপ দিয়েছে। তোড়াগুলোর মধ্যে রেখে দিয়েছি। আসলে 3টা খোপায় পরিয়ে দিল বলে তোড়াটা খুলতে হলো। শেহজাদ গাড়ি স্টার্ট করে বলে, ওয়াও, ভার্সিটিতে কোয়াইট ফেমাস তুমি। মীরা এটাকে কমপ্লিমেন্ট হিসাবে নিলেও শেহজাদ মোটেও এটা প্রশংসাবাদ দেয়নি। মীরা খুশি মনে বলে, ফেমাসের জন্য না, বিয়ের পর আজকে ফার্স্ট ক্লাস নিলাম। ওরা নিজেদের ভালোবাসা প্রকাশ করেছে, ওরা খুব ফ্রেন্ডলি। ইয়েস্টারডে তো আমিও ভার্সিটিতে গেলাম তো। মীরা এবার শেহজাদের বলার ধরন খেয়াল করে, সামান্য ঘুরে বসে শুধায়, আপনি কি জেলাস? আপনার স্টুডেন্টরা আপনাকে কেন ফুল দিল না তাই জন্য? শেহজাদ থতমত খেয়ে চোরা নজরে একবার তাকে কণ্ঠে স্বাভাবিকতা এনে বলে, অফকোর্স নট, জাস্ট আস্কিং। ফ্লাওয়ার এসব ফিমেল ফ্যাকাল্টিদেরকেই স্টুডেন্টরা দেয়। তোমার স্টুডেন্টদের ম্যাক্সিমাম কি ফিমেল? না, এভারেজ। কিছু ক্লাসে মেয়ে বেশি, কিছুতে ছেলে বেশি। আপনি তো বোঝেনি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি? করুন। যখন তুমি আমার স্টুডেন্ট ছিলে তখন তোমার আমাকে কেমন মনে হতো? লিটারেলি আমি দেখি স্টুডেন্টরা আমাকে দেখলে কেমন রোবটের মতো থেমে যায়। লিফটে এমনটা বেশি হয়। করিডোরে তো জলদি করে সালাম দিয়ে পাশ কাটাতে পারলেই যেন বেঁচে যায়, এমনভাবে চলাচল করে। মীরা মুখ ঘুরিয়ে নিয়ে অতি স্বল্প আওয়াজে নিজেই বলে, ভার্সিটির ফার্স্ট দিন আপনাকে ফার্স্ট দেখেই তো আমি সহ আমার বান্ধবীরা ক্রাশ খেয়ে বসেছিলাম। এটা এখন কিভাবে বলি? শেহজাদ নিজের প্রশ্নের জবাব না পেয়ে ফের শুধায়, বললে না? ও হ্যাঁ। মীরা দ্রুত সোজা হয়ে বসে। শেহজাদের দিকে তাকালে শেহজাদ ইশারায় বলতে বলে। সামনের দিকে ফিরে ড্রাইভ করতে থাকে। মীরা বলেই ফেলে, আপনি তো ডিপার্টমেন্টের মেয়েদের ক্রাশ ছিলেন। শেহজাদ মীরার দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করে হেসে বলে, তোমারও? না না, আমার ক্রাশ হতে যাবেন কেন? আমি সবার কথা বলছি। মীরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ঠোঁট কামড়ে চিটে গা এলিয়ে দেয়। অতঃপর ঠিক হয়ে আবার গাড়ির সামনে রাখা পানির বোতল নিয়ে পানি খায়। শেহজাদ ওর অস্থিরতা দেখে মুচকি হেসে কয়েক সেকেন্ড নীরব থেকে বলে, যেদিন আমার মেয়ে পৃথিবীতে এলো সেদিন ক্লাসে সবাইকে নিউজটা দিতেই সবাই চমকে উঠেছিল। মেয়েরা একযোগে আস করে বসে, স্যার আপনি ম্যারিড? সেদিনই আমার টিএ অফিস আওয়ারে এসে ব্যাপারটা নিয়ে আমাকে বলছিল ডিপার্টমেন্টের মেয়েরা নাকি আজ অনেক দুঃখী। মীরা বলে, আমরা কিন্তু আপনার মেয়ে হওয়াতে অসুখী হয়েছিলাম, তেমনটা না। আসলে আপনাকে দেখে মনে হতো না আপনি ম্যারিড। তাছাড়া ফেসবুকে আপনার রিলেশনশিপটা হাইড করা। নিজেও কখনো বলেননি। হঠাৎ বেবির খবর পেলে শক্ত হবেই। বুঝলাম, বাদ দাও টপিক। সামনে মেবি ছোট জ্যাম পড়বে, টায়ার্ড হলে ঘুমাতে পারো। মীরা চুপ করে ছিটে হেলান দিয়ে থাকলো। রাতের ডিনার করে মীরা ফিরসাকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ফিরসার পাশে ঘুমিয়ে পড়েছে। শেহজাদ রাত 11:30 পর্যন্ত বই পড়ে। হঠাৎ খেয়াল হলে মীরাকে খুঁজতে ফিরসার ঘরে গিয়ে দেখে মা মেয়ে দুজনে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। শেহজাদ হালকা হেসে
ভেতরে গিয়ে ফিসার মাথায় হাত বুলিয়ে কপালে আদুরে ঠোঁট ছুঁয়ে দেয়। অতঃপর মীরাকেও। মীরা খানিক নড়েচড়ে উঠলে দুজনের গায়ের চাদর টেনে দিয়ে লাইট নিভিয়ে শেহজাদ সেখান থেকে বেরিয়ে আসে। নিজের রুমে এসে শেহজাদও লাইট বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে ফজরের আজানের সময় মীরার ঘুম ভাঙলে নিজেকে ফিসার ঘরে দেখে উঠে বসে। চোখ লেগে যাওয়াতে এখানেই ঘুমিয়ে পড়েছিল। উঠে আস্তে আস্তে নিজের রুমে গিয়ে দেখে শেহজাদ ঘুমাচ্ছে। মীরা মৃদুস্বরে ডাকে। তারপর দুজনে একসাথে নামাজ পড়ে। মীরা কফি বানিয়ে আনে। মীরা ড্রাই কেক খেতে খেতে বলে, রাতে কিভাবে চোখ লেগে গেছে টেরই পাইনি। শেহজাদ মীরার দিকে চেয়ে মৃদু হেসে বলে, টায়ার্ড ছিলে হয় এরকম। আজ কিন্তু আমার সকালে ক্লাস নেই, আমি পরে যাব। আচ্ছা, ড্রাইভার ফ্রিশাকে স্কুলে ড্রপ করে তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিবে। মীরা মাথা নেড়ে কফি শেষ করে দুটো মগ ও বাটি নিয়ে কিচেনে চলে যায়। সবার জন্য নাস্তা বানাবে আজ মীরা ফ্রিশাকে ঘুম পাড়াতে গিয়ে সেখানেই ঘুমিয়ে গেছে। শেহজাদ গতদিনের মতো ফ্রিশাকে দেখতো মীরাকে খুঁজতে গিয়ে ওদের গায়ে চাদর টেনে রুমের আলো নিভিয়ে চলে আসতে নিবে তখন দরজায় মিসেস শাহিদাকে দাঁড়ানো দেখে। ওনার হাতে পানির বোতল। মিসেস শাহিদা শুধালেন, মীরা এখানেই ঘুমিয়ে গেছে, তুললে না ওকে? থাক ঘুমাক, আপনিও শুয়ে পড়ুন। গতকালকেও দেখলাম মীরা এখানে ঘুমাচ্ছে, ভাবলাম ঝামেলা হলো কি না। না ফুপিজান, ঝামেলা হবে কেন? ওর টায়ার্ড তাই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, সব ঠিক থাকলেই ভালো। মিসেস শাহিদা চলে যান। শেহজাদও নিজের রুমে চলে আসে। গতদিনের মতো নীরা আজও ভোরে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রিশার ঘরে আবিষ্কার করে নিজেই বলতে থাকে, আরে আমার এই স্বভাব কি যাবে না? বিছানায় একটু গা এলালেই ঘুমে তলিয়ে যায়। স্যার কি ভাবছেন এখন কে জানে, বাড়ির অন্য কেউ নোটিস করলে তো ভালো দেখাবে না। না, কাল থেকে ঘুমানো যাবে না। মীরা উঠে নিজের রুমে যায়। নিজের ক্লান্তির ধারাবাহিকতা রেখে মীরা পরের দিনও একই কাজ করে, ঘুমিয়ে পড়ে। শেহজাদ আজকেও ফ্রিশার রুমে গিয়ে এই অবস্থা দেখে বিড়বিড় করে বলে, এই মেয়ে এত ঘুমকাতুরে কেন? আজকেও ফুপিজান দেখলে কেমন হয় ব্যাপারটা, নাকি আমিও এখানে থেকে যাব? কিছু একটা ভেবে শেহজাদ চট করে মীরাকে পাজকোলা করে তুলে নেয়। ঘুমের মধ্যেই মীরা ধরফড়ে উঠে চোখ খুলে নিজেকে শেহজাদের কোলে দেখে ভয়ার্ত স্বরে প্রশ্ন করে, কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছেন? মীরা ভয়ার্ত আঁখি যুগল বলছে। আচমকা ঘুম ভেঙে যাওয়াতে মীরা পরিবেশ বুঝতে পারছে না। শেহজাদ নরম স্বরে বলে, রিল্যাক্স, তুমি আজও এখানে ঘুমিয়ে পড়েছিলে। প্রথমে ভেবেছিলাম আমিও থেকে যাব এখানে, কিন্তু চাই না ফুপিজান আজও দেখুক। আগামীকাল না আমরা তোমাদের বাড়িতে যাব, তাই ভেবেছিলাম তোমার ঘুম না ভাঙিয়ে নিয়ে যাই। মীরা বুকে হাত দিয়ে লম্বা নিঃশ্বাস ছেড়ে বলে, না মানে সরি, আমি আজ ঘুমাবো না করে আবার ঘুমিয়ে গেছি। আসলে আমি কিন্তু এত জলদি ঘুমাই না, ফোন কাছে থাকলে তো 12টাও বেশি বাজে ঘুমাতে। আচ্ছা নামান আমাকে। কেন? একেবারে রুমে নিয়ে নামাই? আমি তো জেগেই গেছি, নামিয়ে দেন। শেহজাদ কোনো কথা না বলে নিশ্চুপে মীরাকে কোলে নিয়ে হাঁটতে থাকে। বাহিরে শীতল হাওয়া, তবে বৃষ্টি আসার ভাব হলেও হয়তো আসবে না। শেহজাদের নীরবতায় মীরা খানিক কেঁপে ওঠে। বেলকনির দরজা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় পরিবেশটা বেশ অনাকাঙ্ক্ষিত। প্রণয়ের হাওয়া দুটি হৃদয়ে এসে ভিড়েছে, তারই বহিঃপ্রকাশ যে বৃহস্পতিবার ভার্সিটি থেকে ফিরে শেহজাদ ও মীরা ফ্রিশাকে নিয়ে মীরার বাবার বাড়িতে আসে। পৌঁছানো মাত্রই মীরার পরিবার তখন থেকেই আপ্যায়নে ব্যস্ত। শেহজাদকে যেন মৌমাছির মতো ঘিরে ধরেছে। অবশেষে রাতের খাবারের শেষে শেহজাদ জামাই আদর থেকে আজকের মতো ছুটি পেল। শেহজাদ মীরার রুমে এসে বিছানায় বসে। মীরা এখনও রুমে আসেনি, পাশের রুমে ভাবিদের সাথে গল্প করছে। ফ্রিশা, মৃদুলা ও নিহানের সাথে খেলছে। ফ্রিশা আজ মৃদুলার সাথেই ঘুমাবে। মৃদুলাও ফ্রিশার মতো আলাদা ঘরে ঘুমায়। কিছুক্ষণ গল্প করার পর মীরার বড় ভাবি শারমিন বললেন, মিরু, তুমি এবার তোমার ঘরে যাও, ভাইয়া ঘরে একা আছেন। ফ্রিশার চিন্তা করো না, ও মৃদুলার সাথে খেলতে খেলতে ঘুমিয়ে যাবে। যাই ভাবি, ওদের একবার বলে যাই। এই বলে মীরা সেখান থেকে উঠে মৃদুলার ঘরে গেল। তারপর ফ্রিশা ও মৃদুলার উদ্দেশ্যে বলল, জলদি ঘুমিয়ে পড়ো, বেশিক্ষণ খেলবে না কিন্তু, যাও শুয়ে পড়ো। মৃদুলা আদুরে মুখ করে বলল, প্লিজ ফুপ্পি, আর একটু। না মৃদু, রাত 11টা বাজে বাবু। এবার ফ্রিশাও এলো। প্লিজ ফেরি মাম্মা, একটু খেলবো, 5 মিনিটস।
কাল সকালে খেলবে বাচ্চা, অনেক রাত হয়েছে তো। প্লিজ 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 5 মিনিটসই তো। মীরা কালে হাত দিয়ে বিছানায় বসে বলে, তোমাদের 5 মিনিট 50 মিনিট হতে সময় লাগবে না, খেলো। তারপর যখন মৃদুর আম্মু লাঠি নিয়ে আসবে তখন এমনি সোজা হয়ে যাবে। মৃদুলা ও ফিসা মুখে হাত দিয়ে খিলখিল করে হেসে ওঠে। মীরা হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। মৃদুলা ও ফিসা আবার তাদের ওয়ার্ড গেম খেলতে শুরু করে। মীরা রুমে এসে দেখে শেহজাদ কপালে ও চোখের ওপর হাত দিয়ে শুয়ে আছে। মীরা বসে প্রশ্ন, আপনি ঘুমিয়ে গেছেন? শেহজাদ চোখের উপর থেকে হাত ছুড়িয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলে, না, এমন অবস্থায় ঘুম আসে? ভুরু কুঞ্জন করে তাকাই মীরা, ফের শুধাই, কেমন অবস্থায়? এই যে দেখো, প্রায় গলা পর্যন্ত খাবার উঠে আছে। 2-3 দিক থেকে প্লেটে খাবার দিতে থাকলে আমি কি করব বলো তো? তুমি তো একটু বলতে পারতে। মীরা ফোন হাতে নিয়ে বলে, আমি কি বলবো? জামাই আদর করবে না? আপনার জামাই আদরে আমি কথা বললে আমি বুঝি ধমক খাবো না? সবার সামনে বকা খেতে কার ইচ্ছে করে বলুন তো? শেহজাদ একটু উঠে বসে চুপ করে থাকে। মীরা ফোন রেখে শেহজাদের মুখের দিকে চেয়ে মিষ্টি হেসে জিজ্ঞাসা করে, গ্রিন টি খাবেন? ভালো লাগবে। আনো। মীরা উঠে গ্রিন টি বানাতে চলে যায়। অতঃপর 5 মিনিট পর 2টা মগে গ্রিন টি নিয়ে হাজির হয়। তারপর শেহজাদের দিকে একটা মগ এগিয়ে দিয়ে বলে, নিন, গ্রিন টি আগে অনেক খেতাম, তারপর কফি খাওয়া শুরু করেছি। তাও মা গ্রিন টি খায় বলে বাড়িতে আনা হয়। থ্যাংক ইউ। শেহজাদ মগটা নিয়ে এক চুমুক খেয়ে জিজ্ঞাসা করে, ফিসা ঘুমিয়েছে? না, 5 মিনিটের নাম করে ওরা 50 মিনিট খেলবে, তারপর বড় ভাবি যাবে, এরপর সোজা হয়ে ঘুমাবে। আমার দিকে ওরা কিউট কিউট ফেস করে তাকিয়ে সবসময় পার পেয়ে যায়। আমিও মোটেও স্ট্রিক্ট হতে পারি না। মীরা মুখ ফুলে গ্রিন টিতে চুমুক দিচ্ছে। শেহজাদ খানিক হেসে বলে, ভাবির থেকে ট্রেনিং নাও। তা লাগবে না, ফ্রিসা এখানেই একটু এমন করবে, বাড়ি ফিরলে ঠিক হয়ে যাবে, একদিনই তো। তারপর দুজনেই গ্রিন টি শেষ করে মীরা মগগুলো রেখে আসে। মীরা বিছানা গোছাতে গোছাতে শেহজাদ রুমের ভিতর কয়েক চক্কর হেঁটে শুয়ে পড়ে। দিনকে দিন ওদের সম্পর্কে বন্ধুত্বটা প্রকট হচ্ছে, যদিও ভালোবাসার প্রকাশ এখনও প্রচ্ছন্ন। সময়ের চক্রে 2 মাস পেরিয়ে গেছে। এখন আগস্ট মাসের শেষার্ধ। প্রকৃতি শরতের অনন্য রূপে সেজে উঠেছে। নীল অম্বরে পেঁজা তুলোর মতো মেঘমল্লার ভেসে বেড়ায়। কিছু জায়গায় কাশফুলের সমারোহ দেখা যায়। তাই বলে বর্ষার দাপট কিন্তু শেষ হয়নি। খানিক কালো মেঘের রাজত্ব দৃশ্যমান হয় অম্বরপটে। জমজমিয়ে বৃষ্টি ঝরে। আজ ফিসার 6ষ্ঠতম জন্মদিন। মীরা আজ ভার্সিটি থেকে ছুটি নিয়েছে। সকাল সকাল নাস্তার সাথে সাথে ফিসার জন্য ক্ষীরও বানিয়েছে, যা ফিসার পছন্দের খুব। তারপর শেহজাদ ভার্সিটিতে চলে গেলে মীরা ফিসাকে নিয়ে ঘুরতে বেরোয়। সাথে মিসেস শাহিদা ও আবিরও আছে। যাচ্ছে জাতীয় শিশু পার্কে। ফিসা খুব এক্সাইটেড। শিশু পার্কে ঘোরাঘুরির পর তারা যাবে চিড়িয়াখানায় ঘুরতে। যদিও খুব বেশি সময় ঘুরবে না, আজ কোনো ছুটির দিন না, তাই 2 স্থানেই ভিড় তুলনামূলক কম হবে। প্রথমে শিশু পার্কে পৌঁছে ফিসা ছুটে ছুটে বিভিন্ন রাইডে উঠতে যাচ্ছে। মীরা ওর পিছু ছুটছে, সাথে ভিডিও করছে। রাতে এসব শেহজাদকে দেখাবে। ফিসার চোখে মুখে উজ্জ্বলতা ও উৎফুল্লতার হাসি। দুপুর হতেই 4 জন শিশু পার্ক থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে রওনা করে চিড়িয়াখানার উদ্দেশ্যে। কিছুটা জ্যাম থাকায় 1.5 ঘন্টার মতো লেগেছে। বিকেল প্রায় 3টার দিকে চিড়িয়াখানায় পৌঁছে পরিচিত কিছু পশুর খাঁচা ঘুরে পাখিদের দেখতেই 2 ঘন্টা শেষ। সিংহের খাঁচার সামনে গিয়ে ফিসা লায়ন লায়ন বলে চিৎকার করছে। বেচারি বাঘের দেখা না পাওয়াতে মাঝে বেশ মন খারাপ করেছিল। পশু পাখি সব দেখলো মীরা ইচ্ছে করে ওকে সাপ দেখাতে নেয়নি, তার নিজেরই ভয় করে। সেখানে ফিসাকে নিবে। সারাদিন ঘোরাঘুরি করার পর ফিসার মন বেশ আনন্দিত, কিন্তু শরীর অবসন্ন। ফেরার পথে গাড়িতেই মীরার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। মীরা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 6টা বেজেছে। চিড়িয়াখানা থেকে কাছেই। বাড়ির প্রায় কাছাকাছি আসতেই শেহজাদ মীরাকে কল করে। মীরা ফোন রিসিভ করে সালাম দিতে শেহজাদ সালামের জবাব দিয়ে বলে, তোমরা এখন কোথায়? এই তো কাছাকাছি। আপনি কি বেরিয়েছেন? হ্যাঁ, আজ একটু জলদি বেরিয়েছিলাম।
তাড়াতাড়ি চলে আসবো। ফ্রিশার জন্য কিছু নিব বলে শপিং মলে এসেছি। ও আচ্ছা, কি নেবেন? ভাবছি ওর পছন্দের প্রিন্সেস গাউন নিব, সাথে একটা ব্ল্যাক হোয়াইট টেডি। 2 বছর ওর জন্মদিনে কিছু করা হয়নি। মীরা ফ্রিশার মুখ পানে চেয়ে মুচকি হেসে বলে, ফেরার পথে বেকারি শপ থেকে সন্দেশ, ছানা, রসমালাই এইসব নিয়ে আসবেন। কেক আমি গিয়ে বানাবো, আর হ্যাঁ, আইসক্রিমও। শেহজাদ হেসে বলে, আচ্ছা আনবো। মা মেয়ে দুজনেই মিষ্টি পাগল। ফ্রিশা মনে হচ্ছে তোমার সঙ্গদোষে মিষ্টির প্রতি আরও অ্যাডিক্টেড হয়ে গেছে। মীরার দৃষ্টি শুরু হলো। সে বলল, হলে হয়েছে, আপনার সমস্যা কি? আপনাকে আনতে বলেছি, আনবেন। মীরা খট করে ফোন কেটে দেয়। পাশে বসা মিসেস শাহিদা মুচকি হাসেন। শেহজাদ ফোনের দিকে চেয়ে হেসে স্বগুপ্তি করে, পুরো বাচ্চাদের মতো রাগ করে এই মেয়ে। কে বলবে এই মেয়ে ভার্সিটির টিচার, আবার 6 বছরের এক বাচ্চার মা হয়েছে। অতঃপর শেহজাদ শপিং মলে ঘুরে প্রিন্সেস ড্রেস পছন্দ করে। রাতের ড্রয়িং রুমে ঘরোয়া পরিবেশে টেবিল সাজানো হয়েছে। মীরার বাবা মাও এসেছেন, সাথে মিতুলাও। মীরা ফ্রিজ থেকে একটু আগের বানানো কেকটা বের করে আনলো। তারপর ফ্রিশাকে তৈরি করতে গেল। শেহজাদের আনা প্রিন্সেস ড্রেস ও মীরার আনা পালস ব্রেসলেট ও নেকলেসে ফ্রিশাকে বেশ সুন্দর লাগছে। লালচে বাদামি চুলে ক্রাউনও পরেছে সে। মীরা আয়নায় তাকিয়ে বলে, হাই প্রিন্সেস। ফেরি মাম্মা, am I look like a baby fairy? ইয়েস বাচ্চা, ইউ আর মাই কিউট বেবি ফেরি। লেটস গো, এভরিওয়ান ইজ ওয়েটিং। ফ্রিশা এক হাতে তার ড্রেস উঁচু করে এগিয়ে চলছে। মীরা ওর আরেক হাত ধরে নিয়ে যাচ্ছে। তারপর ড্রয়িং রুমে সবার সাথে কেক কাটে ফ্রিশা। প্রথমবার সে তার ফেরি মাম্মামকে দেয়, তারপর তার বাবাকে, এরপর বাকিদেরও কেক খাওয়ায়। ফ্রিশাকে সবাই গিফট দিয়েছে, সাথে দোয়া তো আছেই। কেক খাওয়ার পর সবাই এদিকে গল্প করছে, ওদিকে মীরা রান্নাঘর থেকে খাবারগুলো ডাইনিংয়ে এনে রাখছে। মলিজান মেয়ের কাছে যান। মাকে দেখে মীরা এক টুকরো মিষ্টি হাসি উপহার দিয়ে নিজের কাজ করছে। তিনি মেয়েকে থামিয়ে জিজ্ঞাসা করেন, শেহজাদ কি তোকে মন থেকে মানতে পেরেছে? মীরা কপাল কুঁচকে জবাব দেয়, মেনে নিবে না কেন? কি যে বলো না তুমি মা। মীরা আবার কাজে হাত দিলে মিসেস মলিজান আবারও মেয়েকে থামিয়ে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে বলেন, দেখ, আমার চিন্তা হয়। মা, সব ঠিকই তো চলছে। আমাদের সম্পর্কে সব স্বাভাবিকই চলছে, যেমনটা অন্যান্য স্বামী স্ত্রীর সম্পর্কে থাকে। তুমি অযথা চিন্তা করছো। যাও তো, ড্রয়িং রুমে গিয়ে সবার সাথে বসো। আমি বাকিগুলো এনে সবাইকে ডাকছি। মিসেস মলিজাহান মেয়ের কথা মেনে নিয়ে সেখান থেকে চলে আসেন। কিন্তু তার চিন্তা কমে না, কারণ মীরা তার মায়ের সাথে যাই শেয়ার করে সব ফ্রিশাকে নিয়ে, শেহজাদকে নিয়ে যেন বলেই না। তাই ওনার মনে ভয় ঢুকেছে। খাওয়া দাওয়া ও আড্ডার পর্ব শেষে সবাই ঘুমোতে চলে গেছে। শেহজাদ ও মীরা নিজেদের রুমে যেতেই শেহজাদ বলে, ওয়েট, তোমার জন্য কিছু এনেছি। কি? শেহজাদ প্রত্যুত্তর না করে কাপড় থেকে একটা ব্যাগ বের করে মীরার হাতে দেয়। মীরা ব্যাগ থেকে একটা ছোট বক্স বের করে, যা একটা ঘড়ির বক্স, ডিজিটাল ঘড়ি। মীরা খুশি হয়ে বলে, ওয়াও, কখন নিলেন? ফ্রিশার জন্য ড্রেস কেনার সময় ভাবলাম তোমার জন্য কিছু নিব। কি নিব ভেবে ঘড়ির কথাই মাথায় আসলো। শাড়ির কথা ভেবেছিলাম, কিন্তু তোমার যদি পছন্দ না হয়, ঘড়ি তো তোমার খুব পছন্দ খুব। মীরা কয়েক সেকেন্ড শেহজাদের চোখের দিকে চেয়ে থেকে বলে, আপনি আমার জন্য যা পছন্দ করবেন তা চোখ বন্ধ করে আমি পছন্দ করে নিব। অতঃপর কালপেক্ষণ না করে মুহূর্তের মধ্যে শেহজাদকে জড়িয়ে ধরে। শেহজাদ কয়েক সেকেন্ড সময় নিয়ে কথা লুকোনোর অর্থ বুঝে নিজেও মীরাকে নিজের সাথে আগলে নেয়। সময়ের পাতা খুব দ্রুত উল্টে যায়। ঋতু পরিবর্তন হয়ে শরৎ, হেমন্ত, তারপর এখন শীত ঋতু। পণ্যমোচী উদ্ভিদেরা নিজেদের রিক্ত করে প্রকৃতিতে কাঙ্গালের রূপ নিচ্ছে। কনকনে শীতের ভোর সকালে মীরা ফজরের নামাজ পড়ে পুকুর পাড়ে শাল জড়িয়ে এসে বসেছে। গতকাল রাতেই তারা কলকাতায় পৌঁছেছে। রাইমার বিয়ে যে আজ, একটু পরেই বাড়ির মহিলা সদস্যরা জল সইতে চলে আসবে। রাইমার দধিমঙ্গলের অনুষ্ঠান চলছে। আসার পথে মীরা রাইমার 2-1টা ছবি তুলে নিজেও ওকে এক লোকমা খাইয়ে চলে এসেছে। শেহজাদ নামাজ পড়ে আবার ঘুমিয়েছে, আর ফিসা এখনও জাগেনি। পুকুর পাড়ে বসে বসে গত রাতের কথা ভাবছে মীরা। রাইমা তাকে হাসি ঠাট্টার মাঝেই হুট করে জিজ্ঞাসা করে বসে, তুই ভালোবাসিস জিজুকে? জিজু তোকে ভালোবাসে তো?
এর বিপরীতে এক কথায় কোনো উত্তর দিতে পারেনি মীরা। সারা রাত তার ঘুমও ঠিকমতো হয়নি এসব ভাবতে ভাবতে। আজ সতেজ শীতল পরিবেশে চোখ বন্ধ করে নিজের মন থেকে উত্তর খুঁজছে। দুজনের কারোর জীবনেই তো কেউ প্রথম ভালোবাসে না, দ্বিতীয়বার কি ভালোবাসতে পেরেছি আদৌ? এই প্রশ্ন জর্জরিত মীরার মন। মোহনা বিগত 6 মাসের স্মৃতি রোমন্থর করে মনের অভ্যন্তর থেকে খুব আকুলভাবে সাড়া পেল। সে দ্বিতীয়বার ভালোবাসতে পেরেছে, সত্যি পেরেছে। মুদিত আঁখি যুগল মেলে স্থির জলরাশির দিকে মুগ্ধ নয়নে তাকালো। এই শুষ্কতম ঋতুতেও তার মনে ফাগুনের হাওয়া বয়ে যায়। অষ্টকোণে ফুটে ওঠে লাজ রাঙ্গা হাসি। খানিক সময় পেরোতেই রাইমার বাড়ির মহিলারা সদস্যের এদিকে আশারা পদধ্বনি শুনে মীরা উঠে দাঁড়ায়। অতঃপর তাদের জন্য স্থান ফাঁকা করে সেখান থেকে চলে আসে। যদিও রাইমার কাকিমা মীরাকে থাকতে বলেছিলেন, কিন্তু মীরার এখন ফিরসাকে তুলতে হবে, তারপর রাইমার সাথে থাকতে হবে। তাই রাইমাদের বাড়ির পথে হাঁটা দেয়। কুঞ্জদের বাড়ি থেকে কুঞ্জর গায়ে ছোঁয়ানো হলুদ এসেছে। এখন রাইমাকে উঠোনে আনা হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। মীরা ও রাইমার 2-1 ভাবি ও কাজিন বোনেরা বরপক্ষ থেকে আসা মানুষদের আপ্যায়নে গিয়েছে। বরপক্ষ থেকে আসা এক সুদর্শন যুবক ছেলে তো মীরাকে দেখে যেখানেই হা হয়ে বসে আছে। বরপক্ষ থেকে আসা এক সুদর্শন যুবক ছেলে তো মীরাকে দেখে সেখানেই হা হয়ে বসে আছে। ফ্রিসা এদিকে বাড়ির বাচ্চাদের সাথে খেলছে। মীরা ফাঁকা ট্রেতে সেখান থেকে চলেই আসছিল। তখন সেই যুবকটি মীরাকে ডাকে। সে মীরার নামটা শুনতে পেয়েছে রাইমার ভাবি ও কাজিনদের মুখ থেকে ডাক শুনে। অচেনা কোনো পুরুষ কণ্ঠে নিজের নাম শুনে ভুরু কুচকে পিছনে ফিরে মীরা। ছেলেটি মীরার সামনে এসে কিছুটা অ্যাটিটিউডের সাথে হাত বাড়িয়ে বাঁকে এসে বলে, হ্যালো, আমি রাহুল। মীরার মুখভঙ্গির বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। কয়েক সেকেন্ড অপেক্ষা করে যখন যুবকটি মীরার থেকে কোনো প্রত্যুত্তর পেল না, তখন সে আবার বলে, আমি কুঞ্জের মাস্তুতো ভাই। আপনি নিশ্চয়ই রায়বৌদির বোন হন। মীরা মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে বলে, ও আচ্ছা, আমি রাইয়ের বোন না, কিন্তু বোনের মতো বান্ধবী। পরিচিত হতে পারি? মীরা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সামনে দাঁড়ানো লোকটির কথা বলার ধরন বুঝতে চাইল। তখন সবটা তার মস্তিষ্কে ধরা দেয়। লোকটা তার সাথে ভবিষ্যতে ফ্ল্যাটিং করার ধান্দা করছে। মীরা মুচকি এসে সেই আশায় জল ঢালতে বলল, কেন পারবেন না? আপনি তো আমার নাম জানেনই, সাথে এটাও জানলেন যে আমি রায়ের ফ্রেন্ড। এখন আমি আমার বাকি পরিচয়টাও দিচ্ছি। ওই যে দেখছেন, একটা লোক পিলারের সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে এইদিকেই তাকিয়ে আছে, সেই লোকটা আমার স্বামী। আর একটু পরপর যে বাচ্চারা এইদিকে দৌড়াদৌড়ি করছে না, তার মধ্যে যেই বাচ্চাটা রেড ব্রাউন চুলের রং, সেই বাচ্চাটা আমার মেয়ে। আর কিছু জানতে চান? যুবকটি থতমত খেয়ে হা হয়ে একবার শেহজাদের দিকে তাকাচ্ছে তো আরেকবার মীরার দিকে তাকাচ্ছে। মীরার মনে মনে ভীষণ হাসি পেল, সে যত্র হাসল না। ঘুরে চলে যেতে নিলে পেছন থেকে যুবকটি প্রশ্ন ছুঁল, কিন্তু আপনার স্মৃতি তো ফাঁকা। আজকালকার মেয়েরা বিয়ের পরও স্মৃতি ফাঁকা রেখে অবিবাহিত ছেলেদের মস্করা করে, কি যে মজা পায়, গড ওনাজ। মীরা আবার পিছু ঘুরে মুচকি হেসে জবাবে বলে, আমি মুসলিম, তাই বিয়ের পরেও আমার স্মৃতি ফাঁকা। আর কিছু জানার বাকি থাকলে বাড়ি গিয়ে পুঞ্জদার থেকে জেনে নেবেন। ধন্যবাদ। মীরা আর দাঁড়ালো না, সেখান থেকে চলে আসলো। পিছনে ছেলেটা নিজের কপাল চাপড়ে নিজেদের লোকেদের কাছে চলে গেল। মেহমান ঘর থেকে বেরোতেই শেহজাদ এসে মীরার পথ রোধ করে দাঁড়ালো। মীরা হুট করে শেহজাদকে গম্ভীর মুখে দেখে শুধালো, কি হলো, সামনে এসে দাঁড়ালেন কেন? শেহজাদ জবাব দেয় না। মীরা কয়েক সেকেন্ড চেয়ে থেকে বলে, কি বলবেন বলুন, নয়তো আমি রান্নাঘরে ট্রেটা রেখে আসি। শেহজাদ হুট করে মীরার হাত থেকে ট্রেটা এক প্রকার ছিনিয়ে নিয়ে বিয়েবাড়ির মানুষজনদের মধ্যে কাউকে ডেকে ট্রেটা দিয়ে রান্নাঘরে রেখে আসতে বলে। তারপর মীরার হাত ধরে বাড়ির একটা ফাঁকা কোণায় নিয়ে যায়। মীরাকে দেওয়ালের সাথে ঠ্যাস দিয়ে দাঁড় করিয়ে সরু দৃষ্টি নিক্ষেপ করে শুধায়, ওই ছেলেটার সাথে এতক্ষণ যাবৎ কি কথা বলছিলে? মীরাও চোখ ছোট ছোট করে তাকায়, অতঃপর প্রত্যুত্তরে বলে, চিনি না আমি। না চিনলে ওই ছেলের সাথে এত কথা কিসের? আরে ওই ছেলেই তো আমাকে ডাকলো,
আমি কি সেদের সাথে গিয়েছিলাম কথা বলতে? আপনি তো সেখানে দাঁড়িয়ে দেখলেনই। কি কথা হচ্ছিল তোমাদের? মীরা এবার দেওয়াল থেকে সরে আসতে চাইলে শেহজাদ নিজের হাতের দ্বারা দেওয়াল ধরে মীরার পথ রোধ করে। মীরা শেহজাদের চোখের দিকে তাকালে খানিক ঘাবড়ে যায়। শেহজাদের চোখে কেমন একটা রাগের আভাস। মীরা ভীত স্বরে বলে, আপনি রেগে যাচ্ছেন কেন? তেমন কোনো কথা হয়নি। আমি ওই ছেলেকে দেখাচ্ছিলাম যে আপনি আমার স্বামী, আমি ফ্রিসামণি আমার মেয়ে, এটাই। ওই ছেলে তোমাকে ডিস্টার্ব করছিল? মীরা ভাবল, শেহজাদকে শান্ত করতে হবে। বলা যায় না যদি কোনো ঝামেলা করে বসে, বরপক্ষের লোক ওরা। মীরা হুট করে শেহজাদের গলা জড়িয়ে বলল, ব্যাপার কি? এত পজিটিভ ভয় হচ্ছে? যদি আপনার সুন্দরী বউকে কেউ নিয়ে নিতে চায়, ভালোবেসে ফেললেন বুঝি? আচমকা মীরার স্বর পাল্টে যাওয়াতে হতভম্ব হয়ে গেল শেহজাদ। সে মীরার কথা পাত্তা নিয়ে দিয়ে বলে, সবসময় একটু বেশি বোঝো তুমি। আমি তো তোমার সেফটির জন্য বলছিলাম। বিয়েবাড়িতে কিছু ছেলেরা মেয়েদের সাথে অসভ্যতামি করার চেষ্টা করে। একটা অচেনা ছেলে তোমাকে ডাকলো, তুমি কথা বললে। তোমার সাথে কোনো অসভ্যতামি করেছে কি না? যাই হোক, বাদ দাও। অসভ্যতামি না করলে তো ভালোই। তুমি তোমার কাজে যাও। এই বলে শেহজাদ সেখান থেকে সরে যাচ্ছিল। তখনই মীরা শেহজাদের বাম হাতের কবজি ধরে আটকায়, ফের শুধায়, ভালোবাসেন আমাকে? শেহজাদ এক দৃষ্টে মীরার মুখ পানে দৃষ্টি স্থির রেখেছে। মীরার অনুভূতি মিশ্রিত প্রশ্নে তার মন হঠাৎই অশান্ত হয়ে গেছে। কিছুক্ষণ আগের রাগ যেন কর্পূরের ন্যায় হাওয়ায় মিলিয়ে গেছে। প্রায় মিনিট খানিক পেরোনোর পর বিয়েবাড়ির মানুষজনের হুড়োহুড়িতে চলাফেরার মধ্যে একজন হুট করে শেহজাদকে সামান্য ধাক্কা দিলে সে বাস্তবে ফিরে। মীরার উদ্গ্রীব নয়ন যুগলে তাকিয়ে থাকা যেন ভীষণ ভয়ের হয়ে দাঁড়িয়েছে তার জন্য। পরন্তু শেহজাদ নজর নামিয়ে মীরার হাত ছাড়িয়ে যেতে চাইলে মীরা ফের হাত আঁকড়ে ধরে আবার করুণ স্বরে বলে ওঠে, ভালোবাসেন না তাই না? এটা মুখে বললেও আমি তেমন কিছু মনে করতাম না। বলে দিলে অন্তত মিথ্যে আশায় থাকতাম না। শেহজাদ এবারও চুপ করে আছে। তাই মীরা নিজেই শেহজাদের হাত ছেড়ে দিয়ে ঠোঁটের কোণে বিস্তর কৃত্রিম হাসি টেনে এগিয়ে এসে বলে, আপনি তো পরশু সন্ধ্যার ফ্লাইটে ফিরে যাবেন, আমি যাচ্ছি না। শেহজাদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকেও যখন দেখল মীরা উত্তর দিচ্ছে না, তখন প্রশ্ন করেই বসে, কেন যাবে না? এখন আমার ফ্রি সময়, খাতাও দেখে শেষ করে এসেছি, তাই সময়টা একটু নিজের মতো থাকতে চাই। ফ্রিসাও আমার সাথে থাকবে। তুমি সাডেনলি এসব কেন বলছো? ইচ্ছে হলো তাই। আমার ইচ্ছে হতে পারে না নাকি শুধু আপনারই ইচ্ছে হতে পারে? ফ্রি সময়ে বাড়ি ফিরে কি করব? আপনাকে দেখব? কেন দেখব? তার থেকে ভালো আমি প্রকৃতি দেখি, অন্তত মাইন্ড ফ্রেশ হবে। মীরা এবার শেহজাদকে ফেলে চলে যাচ্ছে। পেছন থেকে শেহজাদ বলে ওঠে, তুমিও আমার সাথে ফিরবে মীরা? না প্লিজ মীরা, সবসময় জেদ করলে চলে না। আশ্চর্য, আমার লাইফ আমি জেদ করব? আমি তো জেদ নিজের সাথে করছি, এতে আপনার কেন? আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। মীরা উত্তর না করে পেছন ঘুরেই চলে যাচ্ছে। শেহজাদ হুট করে বলে ওঠে, নিজেরটাই দেখছো, আমি কিভাবে থাকবো? মীরা থামে, পেছনে ঘুরে ফিরে এসে কড়া কণ্ঠে শুধায়, কেন? আমার এখানে থাকার সাথে আপনার কি সম্পর্ক? আপনার মেয়ের জন্য? ওকে, ফ্রিসাকে সাথে করে নিয়ে যান। এখানে ফ্রিসার কথা আসছে না, আমি তোমার কথা বলছি। আমার কথা কেন? আমি থাকলেও কি আর না থাকলেও কি? ইউ ডোন্ট লাভ মি, রাইট? অভ্যাস হয়ে গেছি তাই। অভ্যাস বদলাতে শিখতে হয়। ইন ফিউচার আমি না থাকলে তখন এই অভ্যাসটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। শেহজাদ আবার রেগে গিয়ে মীরার ডান হাতের কবজি শক্ত করে ধরে টেনে কোথাও একটা নিয়ে যাচ্ছে। মীরা হতবাক হয়ে শেহজাদকে দেখছে। শেহজাদের চোখে যেন রোষা অগ্নির স্ফুলিঙ্গ জ্বলছে। মীরা কয়েকবার হাত ছাড়তে বলেছে, নিজেও ছাড়াতে চেয়েছে, কিন্তু পায়নি। শেহজাদ মীরাকে নিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে এবার বলে, হঠাৎ কি হয়েছে তোমার? এমন করছো কেন? মীরা চারা পেয়ে আবার আগের মোড়ে গিয়ে শান্ত হয়ে বসে। তারপর নিজের হাতের অবস্থা দেখতে দেখতে বলে, কি করলাম? কিছুই তো করিনি। কিছু করনি? না, আপনি বরং বেশি রিয়্যাক্ট করছেন। এখন আমার উচিত রায়ের কাছে থাকা, আর আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। শেহজাদ মীরার কাছে এগিয়ে ওর হাঁটুর সামনে বসে চোখের দিকে চেয়ে বলে, আমি যদি বলি ভালোবাসি তবে তুমি খুশি হয়ে যাবে? মীরা কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে বলে, মন থেকে বলতে হবে।
তাহলে মন থেকে বুঝতেও হবে। মুখে বললেই ভালোবাসা হয়, আর না বললে হয় না। মুখে তো অন্যের খুশির জন্য কত কিছুই বলা যায়, ভালোবাসা অ্যাক্টিভিটিতে বুঝতে হয় মিসেস মীরা। সো এখন থেকে তাই করুন। অতঃপর মুচকি হেসে শেহজাদ উঠে দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়। মীরা সেখানেই ঠাই হয়ে বসে রয়, আপন মনে ভাবতে থাকে। আমি কি একটু বেশি ফোর্স করে ফেললাম? উনি কি রাগ করলেন? থাক শুধু শুধু। তবে পরশুদিন আমি সত্যিই ফিরবো না, দেখি উনি কি করে। এসব ভাবার মধ্যেই মীরার ফোন বেজে উঠল। রাইমা কল করেছে। মীরা ফোন রিসিভ না করেই দ্রুত ওর কাছে যেতে রুম থেকে বের হয়। প্রায় সন্ধ্যার দিকে রাইমাকে নিয়ে পার্লার থেকে ফিরেছে মেয়েরা। রাইমাকে এতটা সুন্দর দেখাচ্ছে যে তা নিয়ে মেয়ে বউদের মাঝে হাসির অন্ত নেই। লতানো ডিজাইনের লাল কাতান বেনারসি পাড়ে পাতি পুতির কাজে শাড়ির মাহাত্ম্য আরও বাড়িয়েছে। ভারী ফুলনেক জড়োয়া হার ও পাতলা চেনের মধ্যে একটা সীতাহার, টিকলি ও হালকা টানা দিয়ে ছোট্ট সোনার মুকুটের সাথে শুভ্র শঙ্খ মুকুট তো আছে। কপালের কলকাটা ছোটোর মধ্যে অসাধারণ। দুই হাতেও একটা করে মোটা বালার সাথে শাখা পলা। মীরা রাইমাকে বসে রুমে এসে রাইমার জন্য গিফটটা নিয়ে আবার যায়। তারপর রাইমার হাত ধরে হাতে ডায়মন্ডের গোল্ডের দুটো চুড়ি পরিয়ে দেয়। রাইমা নিজের হাতে ব্রেসলেটটা দেখে বলে, মিরু, তুই এগুলো কেন আনতে গেলি? পাগল নাকি? কেন, তোর পছন্দ হয়নি? কুঞ্জদার জন্য রিচ ওয়াচও নিয়েছি, ওটা কুঞ্জদাকেই দিব। পছন্দ হওয়া নিয়ে না, এত গহনা এসব কি আমার খুব একটা পড়া হবে বলতো? চুপ, তোদের বিভিন্ন অনুষ্ঠান হয়, পুজো, এইসব পড়া হবে ঠিকই। এখন শান্ত হয়ে বস, একটু পরেই পিড়ি নিয়ে আসবে। আমি একটু দেখি ফ্রিসা কই। এই বলে মীরা ফ্রিসাকে খুঁজতে বেরোয়। পথে শেহজাদকে দেখে যত থেমে যায়। সিলভার রঙের পাঞ্জাবি পায়জামাতে শেহজাদকে ভীষণ সুদর্শন দেখাচ্ছে। মীরা মুগ্ধ হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে এবার নিজের দিকে তাকায়। সিলভার রঙের বেনারসি শাড়ির সাথে সে মুক্ত ও স্বর্ণের নেকপিস ও সীতাহার পরেছে। চুলগুলো রিং করে খোলা রেখে অর্ধেকটা এক পাশ এনে রেখেছে। সাথে সাদা ডেজি তো আছেই, তাকেও নিশ্চয়ই কম সুন্দর লাগছে না। এগিয়ে শেহজাদের পাশে দাঁড়িয়ে হালকা কেশে শুধায়, এখানে একা দাঁড়িয়ে কি দেখছেন? বিয়ে বাড়িতে আবার চোখের মতিভ্রম হলো নাকি? শেহজাদ এক পলক চেয়ে মুচকি হেসে পত্তুরে বলে, পাশে যদি এমন একজন থাকে তবে নজর কোনো হুড়পড়ির দিকেও যাবে না। হ্যাঁ, কি বললেন? মীরার চোখে মুখে অন্যরকম উজ্জ্বলতা। শেহজাদ হুট করে গম্ভীর স্বরে বলে, মেয়েকে দেখো, দৌড়াদৌড়ি করেই চলেছে, ড্রেসের সাথে পা বেঁধে পড়ে যেতে পারে। শেহজাদ সেখান থেকে নীরবে সরে যায়। মীরা ফ্রিসাকে সামনে খুঁজতে খুঁজতে পাশে তাকিয়ে দেখে শেহজাদ নেই। তদ্রূপ সে কোমরে হাত গুজে চোখ ছোট ছোট করে বলে, এই লোক আমাকে ফাঁকি দিল, অভদ্র লোক। এরপর মুখ ভার করে ফ্রিসাকে খুঁজতে ছুটল। পিড়িতে বসিয়ে মুখে পান পাতা দিয়ে ঢেকে রাখা রাইমাকে সাদনা তলায় আনা হয়েছে। এবার ওকে কুঞ্জের চারিপাশে পদদক্ষিণ করানো হচ্ছে। অতঃপর শুভ দৃষ্টিতে রাইমা থেকে কুঞ্জকেই বেশি লাজুক দেখাচ্ছিল। ফ্রিসা তার বাবার কোলে চড়ে বিয়ে দেখছে আর ফুল চিরাচ্ছে। ফ্রিসা বলে, বাবা, রাই আন্টিকে নামাবে না? আন্টি যদি পড়ে যায়? নামাবে সোনা, আর একটু পরেই নামাবে। ফেরি মাম্মা, তোমার বন্ধুকে বলো না ভালো করে ধরে বসতে, পড়ে যাবে তো। মীরা হেসে জবাব দেয়, পড়বে না বাচ্চা। আর তোমার রাই আন্টি যদি পড়েও যায়, তোমার কুঞ্জ আঙ্কেল আছে তো সারা জীবন সামলানোর জন্য। ফ্রিসা কি বুঝলো নিজেও জানে না। মিষ্টি হেসে বিয়ে দেখছে। মালা বদল শেষে রাইমাকে নামানো হয়। তারপর বিয়ের রীতিনীতি শুরু হয়। অতঃপর 7 পাক সিঁদুর দানের মাধ্যমে রাইমা বাধা পড়ে কুঞ্জর সাথে। বিয়ের সব রীতি শেষ। যেখানে বাসর জাগবে সেখানে রাইমা ও কুঞ্জকে নেওয়া হয়। সবাই নাচ গানের মাধ্যমে আসর জমিয়ে রেখেছে। রাইমা এবার মীরাকে খুব করে ধরল, গান গাইতে হবে। অতঃপর মীরাও গান ধরল, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়ায় আর জগতে মোর কেহ নাই।
কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ জনে নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ জনে নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। গানটা শেষ করে মীরা শেহজাদের দিকে তাকায়। দুজনের অপলক শুভ দৃষ্টিতে রাইমা তুড়ি বাজিয়ে ভাঙ্গিয়ে বলে, এই যে বাসরটা আমার, আর তোমরা এখানে শুভদৃষ্টিতে মেতে আছো। নট ডান জিজু। শেহজাদ খানিক লজ্জা পেয়ে যায়। মীরা তো কপট রাগ দেখিয়ে রাইমাকে দু একটা লাগিয়েও দিয়েছে। এরপর হাসি আড্ডায় রাত 1:30টার মতো বেজে গেলে শেহজাদ ঘুমন্ত ফ্রিসাকে নিয়ে সেখান থেকে উঠে যায়। মীরাকে তো রাইমা উঠতেই দিবে না। তাদের কথাই আছে রাইমার বাসর জায়গাতে মীরাকে সাথে থাকতে হবে। পরের দিন সব রিচুয়ালের পর কনে বিদায় হয়। যাওয়ার সময় রাইমা ও তার পরিবারের কান্নাতে মহল বেশ ভার। মীরা ও শেহজাদরা রাইমাদের বাড়ি থেকে একটা হোটেলে উঠল। যদিও রাইমার মা কাকিরা নিষেধ করেছিল, কিন্তু ফিশার বিয়ে বাড়ির ভিড়ে শরীর খুব একটা ভালো যাচ্ছে না। 2 রুমে হোটেলে উঠে ফিশা কোলাহল মুক্ত পরিবেশ পেয়ে ঘুমিয়ে গেছে। রাইমার বৌভাতের অনুষ্ঠানও খুব সুন্দরভাবে মিটে গেছে। গাঢ় নীল শাড়িতে রাইমাকে বেশ সুন্দর দেখাচ্ছিল। বৌভাতের অনুষ্ঠানে শেহজাদ মীরার হাতে 3টি এয়ার টিকিট ধরিয়ে দিয়ে বলে, আমরা দার্জিলিং যাচ্ছি। মীরা অবাক হয়ে শুধায়, দার্জিলিং? সত্যি? কিন্তু আপনার তো ফিরতি টিকিট ছিল। তোমার সত্যি মনে হলো আমি তোমাকে রেখে ব্যাক করব? মীরা অপলক শেহজাদের চোখের দিকে চেয়ে আছে। চাহনিতে আছে পরিতৃপ্তির আভাস।